যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট বলেছেন, ভবিষ্যতে অনির্দিষ্টকাল ধরে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে। এই ঘোষণার মধ্যে দিয়ে ওয়াশিংটন ভেনেজুয়েলার জ্বালানি খাতে আরও কড়াকড়ি অবস্থান নিল বলে মনে করছেন বিশ্লেষকরা। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকার 30 থেকে 50 মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় দেবে। এই তেল আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে এবং সেখান থেকে আসা অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখা হবে। তার ভাষায় এতে তেলের প্রবাহ স্বাভাবিক হবে এবং মার্কিন রিফাইনারিগুলো উপকৃত হবে। বুধবার মিয়ামিতে গোল্ডম্যান স্যাক্স আয়োজিত এক জ্বালানি সম্মেলনে ক্রিস রাইট বলেন, প্রথমে ভেনেজুয়েলার সংরক্ষিত তেল এবং পরবর্তীতে দেশটির উৎপাদিত তেল অনির্দিষ্ট সময় ধরে যুক্তরাষ্ট্র বাজারজাত করবে। তার ভাষায় এতে তেলের প্রবাহ স্বাভাবিক হবে এবং মার্কিন রিফাইনারিগুলো উপকৃত হবে। এই তেল বিক্রির অর্থ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন বিশেষ হিসাব, যাকে শেপার্ড অ্যাকাউন্ট বলা হচ্ছে, সেখানে জমা থাকবে। এতে ভেনেজুয়েলা এবং যুক্তরাষ্ট্র দুই দেশই আর্থিকভাবে লাভবান হবে বলে দাবি করা হচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, ভেনেজুয়েলার নিষিদ্ধ তেলের উপর আরোপিত অবরোধ বিশ্বের যে কোনো স্থানে কার্যকর রয়েছে। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে মার্কিন বাহিনী ক্যারিবীয় সাগর ও উত্তর আটলান্টিকে অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক জলসীমায় একটি নিষিদ্ধ ট্যাঙ্কার জাহাজ আমটি মারিনেরা জব্দ করেছে মার্কিন সেনাবাহিনী। অভিযোগ রয়েছে, জাহাজটি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ভেনেজুয়েলায় তেল পরিবহন করছিল। বিশ্লেষকরা বলছেন, এসব পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞার নীতিরই অংশ, যার মূল লক্ষ্য ভেনেজুয়েলার তেল রপ্তানি ও অর্থনৈতিক কাঠামোর উপর চাপ সৃষ্টি করা। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।